সব প্রস্তুতি শেষ ইরানের। ইরান কি গোপনে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে? শুধু কি আনুষ্ঠানিক ঘোষণাই বাকি? কারণ নতুন ক্ষেপণাস্ত্র মহড়ার পর ইরানকে ঘিরে শুরু হচ্ছে সবচেয়ে বড় জল্পনা। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার, সামরিক মহড়া আর কড়া বার্তা সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরান কি আরও বড় কোনো পরিকল্পনার দিকে এগোচ্ছে? নতুন করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করার খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তাহলে কি বড় কোনো ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তেহরান? সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, দেশটির আগের তুলনায় আরও নির্ভুল এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর জোর দিচ্ছে। পাশাপাশি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনেরও খবর সামনে এসেছে। এদিকে আন্তর্জাতিক নজর এখন নাতানজের কাছে পাহাড়ের নিচে নির্মিত একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনার দিকেও। পশ্চিমা দেশগুলোর ধারণা, সেখানে পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ স্থানান্তর করা হতে পারে। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখনও ওই স্থাপনাটি পরিদর্শন করেনি এবং ইরানও বরাবরের মতো দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী ক্ষেপণাস্ত্র মানেই পারমাণবিক অস্ত্র নয়। ক্ষেপণাস্ত্র একটি বহনকারী প্ল্যাটফর্ম, আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন আলাদা প্রযুক্তি, উপকরণ এবং রাজনৈতিক সিদ্ধান্ত। এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি সম্পন্ন করেছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্রমাগত ক্ষেপণাস্ত্র মহড়া, ভূগর্ভস্থ স্থাপনা শক্তিশালী করা এবং পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা, এসব কি শুধুই প্রতিরক্ষা কৌশল, নাকি আরও বড় কোনো বার্তা দিতে চাইছে তেহরান? উত্তর এখনও স্পষ্ট নয়। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিশ্বের নজর এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকেই। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।